আসসালামু আলাইকুম। ম্যাথ উইথ এমডি সাইড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এর আগের পর্ব হচ্ছে আমি কথা বলছিলাম ৫ আর ৬ নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো ৭ নাম্বার থেকে শুরু করব। ৭ নাম্বার প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 55, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করলে তাদের যোগফল হবে 55। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান, অর্থাৎ বড় সংখ্যাটা যা হবে ওইটার ৫ দিয়ে গুণ করলে যে মান পাবো, ছোট সংখ্যাটাকে ৬ দিয়ে গুণ করলে ওইটার সমান হবে। সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা শুরুতে যদি দেখি এখানে কি বলছে, দুইটা সংখ্যার যোগফল কত, 55। তাহলে আমি মনে করো আমি দুইটা সংখ্যা নিলাম, দুইটা সংখ্যার যোগফল আমি ১০০ ধরলাম। এখন দুইটা সংখ্যার যোগফল যদি ১০০ হয়, তাদের মধ্যে একটা সংখ্যা যদি 40 হয়, তাহলে পরের সংখ্যাটা কত হবে? পরের সংখ্যাটা কি হবে? 100 মাইনাস 40 ইকুয়াল 60 হবে, তাই না? এখন এখানে দুইটা সংখ্যা যোগ করলে কত হবে বলছে? 55 হবে বলছে। সংখ্যা দুইটার মধ্যে একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে কি বড়। তাহলে আমি ধরে নিই যে ধরি ছোট সংখ্যাটি এক্স। কেউ চাইলে এখানে লিখতে পারবা যে ধরি বড় সংখ্যাটি এক্স, এটা সমস্যা নেই, ছোট অথবা বড় যে কোনো একটা ধরে নিলেই হবে। ছোট সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে বড় সংখ্যাটি কি হবে? টোটাল যোগফল কত? 55। আমি যদি এই উদাহরণটা দিয়ে বুঝাই যে দুইটা সংখ্যার যোগফল কত, 100, তার মধ্যে ছোট সংখ্যাটা যদি 40 হয়, তাহলে বড় সংখ্যাটা কি হবে? 100 থেকে 40 মাইনাস করলে 60। আবার যদি আমি ছোট সংখ্যাটাকে কত ধরি, বড় সংখ্যাটাকে যদি আমি 60 ধরি, বড় সংখ্যাটা যদি 60 ধরি, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা হবে 100 মাইনাস কত, 60, তাই না? অর্থাৎ ছোট সংখ্যাটা যা হবে, যোগফল থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আমি পাবো বড় সংখ্যা, আবার যোগফল থেকে বড় সংখ্যা মাইনাস করলে পাবো ছোট সংখ্যা। তাহলে আমরা ধরে নিলাম ছোট সংখ্যাটি কত, এক্স, দুটোটা যোগ করলে কত হবে? 55। তাহলে বড় সংখ্যাটা হবে 55 মাইনাস এক্স। এবার আসি প্রশ্ন মতে কি বলছে, বড় সংখ্যাটির 5 গুণ। তাহলে বড় সংখ্যা কোনটা? এটা না, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। 55 মাইনাস এক্স ইন্টু কত, 5। এটা কি হবে? ছোট সংখ্যার 6 গুণের সমান। ছোট সংখ্যাটাকে কত ধরছি? এক্স। তাহলে এক্স এর 6 গুণ কত? 6x। তার মানে বড় সংখ্যাটার 5 গুণ যা ছোট সংখ্যাটার 6 গুণ তার সমান হবে। তার জন্য মাঝখানে কি দিব? ইকুয়াল দেব। বা এখন হচ্ছে আমরা 5 দ্বারা এই দুইটাকে গুণ করবো। 5 আর হচ্ছে 55 গুণ করলে কত হবে? 5 আর 55 গুণ করলে হবে কত? 5 50 হচ্ছে 250 আর 5 হচ্ছে 25, তার মানে 275 মাইনাস, যদি এখানে দেখি যে 55 আর 5 গুণ করলে 55 ইন্টু 5, তাহলে পাচ্ছি 275। 5 আর x গুণ করলে 5x ইকুয়াল হচ্ছে কত? 6x। বা 275 ইকুয়াল 6x। এই x টা কিসের আছে? এদিকে মাইনাসের, তাহলে এদিকে নিয়ে আসলাম কিসের হইলো? প্লাসের। বা 275 ইকুয়াল, এখানে x 6টা এখানে 5টা, তাহলে টোটাল কয়টা হইলো? 11টা। বা আমি 11x কে এদিকে নিয়ে আসবো আর 275 কে এদিকে নিয়ে আসবো। বা x ইকুয়াল 275। x এর সাথে 11 কি আকার আছে? গুণাকারে, তাই না? তাহলে গুণাকার থাকলে এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। ভাগ হয়ে কোথায় বসে? নিচে বসবে। x ইকুয়াল 275 কে ভাগ করবো 11 দ্বারা, তাহলে কত পাচ্ছি? 25। তাহলে x এর মান কত পেলাম? 20। x টাকে আমরা কি ধরছিলাম? ছোট সংখ্যা, তার মানে ছোট সংখ্যাটা কত? 25। ছোট সংখ্যাটি 25 এবং বড় সংখ্যাটি কি হবে? বড় সংখ্যাটা কি? 55 মাইনাস এক্স না? তাহলে 55 থেকে যদি এক্স মাইনাস করি, 55 মাইনাস এক্স, এক্স এর মান কত? 25। 55 থেকে 25 গেলে আর কত থাকবে? 55 থেকে 25 গেলে 30 থাকতেছে। তার মানে সংখ্যা দুটো কত? 25 আর কত? 30। সুতরাং সংখ্যা দুটি সংখ্যা দুটি 30 আর কত? 25। এ হচ্ছে কি 7 নম্বর অঙ্কের সমাধান। এখন হচ্ছে আমরা দেখবো 8 নম্বর অঙ্কের সমাধান। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে দিনা, মিনা ও রিনার একত্রে 180 টাকা আছে। অর্থাৎ তাদের 3 জনের মধ্যে মোট কত টাকা আছে? 180 টাকা আছে। মিনার চেয়ে দিনার 6 টাকা কম। মিনার চেয়ে দিনার, অর্থাৎ মিনার কাছে যত টাকা আছে তার থেকে 6 টাকা কম কার কাছে আছে? দিনার কাছে। ও রিনার 12 টাকা বেশি আছে। তাহলে এখানে ভালো করে বুঝতে হবে কি বলছে, মিনার যত টাকা আছে
তার থেকে 6 টাকা কম আছে কার? দিনার। আবার মিনার যত টাকা আছে তার থেকে 12 টাকা বেশি আছে কার? রিনার। তাহলে দিনা দিনা এবং রিনা দুজনের টাকাটা নির্ভর করতেছে কার? মিনার উপরে। তাহলে আমরা মিনার টাকাটাকে ধরে নেব, যে ধরি মিনার আছে এক্স টাকা। তাহলে এখন কি লিখবো? দিনার। দিনার আছে কত হইব? মিনার চেয়ে দিনার কত টাকা কম? 6 টাকা কম। তাহলে মিনার কত টাকা আছে? এক্স টাকা, এক্স। দিনার তার থেকে কত টাকা কম? 6। তাহলে কম হলে কি করব আমরা? মাইনাস করব, এক্স মাইনাস 6। তার মানে এক্স মাইনাস 6 টাকা আছে কার কাছে? দিনার কাছে। রিনার আবার কি আছে? মিনার যত টাকা তার থেকে 12 টাকা বেশি কার কাছে? রিনার কাছে। তাহলে লিখবো রিনার আছে এক্স প্লাস কত? 12, যেহেতু 12 টাকা বেশি। এবার এই তিনজনের টাকাটা যোগ করলে টোটাল বলছে কত হবে? 180 হবে। তাহলে লিখবো প্রশ্ন মতে এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল হচ্ছে কত? 180। আর দেখো এখানে এক্স কয়টা? একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, কয়টা হলো? 3টা, 3x। এখানে সংখ্যা হচ্ছে প্লাসের 12 আর এখানে সংখ্যা হচ্ছে কি মাইনাসের 6। 12 থেকে 6 গেলে আরও কি থাকে? প্লাসের 6 থাকতেছে, যেহেতু প্লাসের সংখ্যা বেশি। ইকুয়াল হচ্ছে কত? 180। বা 3x ইকুয়াল, এই 6টা কিসের? প্লাসের না, এদিকে আসলে কিসের হবে? মাইনাস হবে। 180 মাইনাস 6 বা 3x ইকুয়াল 180 থেকে 6 মাইনাস করে থাকবে কত? 174। বা x ইকুয়াল 174কে ভাগ করবো কত দ্বারা? 3 দ্বারা। তাহলে 174 ভাগ হচ্ছে 3 কত পাচ্ছে? 58। তার মানে 58। 58 কার মান পাচ্ছি? এক্স এর মান। কার কাছে এটা? মিনার টাকা। তাহলে মিনার টাকা হচ্ছে, মিনার আছে কত টাকা? 58 টাকা। এবার লিখবো দিনার আছে, দিনার হচ্ছে কি? এক্স মাইনাস 6। তাহলে এক্স এর মান কত? 58। 58 মাইনাস 6 ইকুয়াল কত থাকবে? 52। এবার লিখবো রিনার। রিনার হচ্ছে কত? এক্স প্লাস কত? 12 না? এক্স প্লাস 12। তাহলে এক্স এর মান কত বেশি? 58 প্লাস কত? 12। তাহলে 58 আর 12 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত? 70। তাহলে তিনজনের মোট টাকার পরিমাণ হচ্ছে 180। তাহলে মিনার আছে কত টাকা? 58 টাকা। দিনার আছে কত টাকা? 52 টাকা। রিনার আছে কত টাকা? 70 টাকা।